এক যুবকের মা নাই, শুধু বাবা আছে। দেখতে এত সুন্দর, কেউ যদি একবার তাকায় তার দিকে আর একবার তাকাইতে হয়, এত সুন্দর সুঠাম দেহের অধিকারী। মানুষ বলতো যে তুমি কোন বাবার সন্তান, তোমার আব্বা না জানি আরো কত সুন্দর। এই যুবকের চরিত্র হলো বাবার বড় ভক্ত। মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যুবক সিদ্ধান্ত নিছে বাবার খেদমত করা লাগবে। এজন্য যুবক নিজের হাতে বাবারে গোসল করায় দেয়, নিজের হাতে কাপড় পরিষ্কার করে জাইতুনের তেল শরীরের ভিতরে লাগায়া দেয়। বাবা মাঝে মাঝে বলে, সন্তান, আল্লাহর রসুল বলেছেন মা বাবা যদি দোয়া করে সেই দোয়া রব ফিরায় দেয় না। তুমি আমার জন্য যেই পরিমাণ খেদমতের হাত বাড়ায়া দিলা, সহনশীলের হাত বাড়ায়া দিলা, আমি তো মাঝে মাঝে বিছানায় পায়খানা প্রস্রাব করে দেই, পরিষ্কার করার মতো তুমি ছাড়া তো বাবা আমার কেউ নাই। তুমি এক যুবক সন্তান, চাইলে বিবাহ করে আলাদা বউ নিয়ে দূরে থাকতে পারো, কিন্তু না না, সেটা না কইরা তুমি নিজের হাতে আমার পায়খানা প্রস্রাবের লুঙ্গি অথবা পায়জামা পরিষ্কার করো। সন্তান, আমি আল্লাহর দরবারে দোয়া করব, বলো তুমি কি চাও। আল্লাহু আকবার। এবার যুবক বলতে আছে, আব্বা, নশ্বর পৃথিবীর কিচ্ছু চাই না, চাকচিক্য দুনিয়া থাকবে না। গত সপ্তাহে তো একজন মন্ত্রীর সন্তান মারা গেল, গত বছরও তো একজন মন্ত্রীর ছেলে কক্সবাজার রোডে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার সামনে। একটা মাত্র সন্তান, একটাই সন্তান, গাড়ি অ্যাক্সিডেন্টে এমন ভাবে মারা গেল, শরীরের গোস্ত রাস্তায় পড়েছিল, চক্রিয়াতে, কুটাখালীতে। মন্ত্রীর কলিজার ভিতরে আগুন লাগছে, একটা সন্তান। স্থানীয় কিছু আলেম ওলামা বলছে, ও মন্ত্রী সাহেব, রাগ করিয়েন না, আপনার সন্তান বললে যেমন কষ্ট লাগে, আপনার আঙ্গুলির ইশারায় যখন অনেক মায়ের কোল খালি হয় তখন তাদেরও তো কষ্ট লাগে। আল্লাহ বুঝাইয়া দিচ্ছে যে আপনার ছেলে মরলে কেমন কষ্ট লাগে। আর এক মায়ের কোল যখন ইসলামী আন্দোলনের জন্য রাস্তায় রক্ত দেয়, জীবন দেয়, তখনও তাদের ঘরে কান্নার রোল পড়ে, তখনও তাদের কলিজায় ব্যথা লাগে। মুসলমান ভাইয়েরা আমার, বাবাই বলতে আছে, ও সন্তান, তুমি আল্লাহর কাছে কি চাও বলো, আমি দোয়া করি। সন্তান বলতে আছে, বাবা, এতটুকুন দোয়া করো যে আল্লাহ আমাকে মৃত্যুর সময় যেন ঈমান দান করে, আমার মৃত্যুর সময় যেন আল্লাহ আমাকে জবানে কালেমা নসিব করে। অনেক ভালো কাজ করলাম, যদি মৃত্যুর সময় জবানে কালেমা না আসে, এই ভালো কাজের কোনো মূল্য থাকবে না। আবার একটা মানুষ জীবনে অনেক অপরাধ করছে, যদি মৃত্যুর সময় রবের দয়ায় জবানে কালেমা আসে তো সে মাপ পেয়ে গেল। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, তার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। বাবা, একটু দোয়া করেন যেন আল্লাহ আমাকে মৃত্যুর সময় জবানে কালেমা দান করে। 2 নম্বরে আপনি এই দোয়াটা আল্লাহর কাছে করেন যেন আল্লাহ পাক আমার মৃত্যুর পরে 2টা জান্নাতের মালিক বানায় দেয়। এবার বাবা আল্লাহর দরবারে দোয়া করতে আছে, আল্লাহ, তোমার নবী বলেছেন যদি মা বাবা খুশি হয় তো রব নাকি খুশি হয়, আর যদি মা বাবা কষ্ট পায় তো রব নাকি কষ্ট পায়। তো আমি এই সন্তানের বাপ, আমি আমার সন্তানের উপরে খুশি আছি, এরে মাপ কইরা দাও, এর মৃত্যুর সময় জবানে কালেমা দান করিও, আবার মৃত্যুর পরে 2টা জান্নাতের মালিক বানায়া দিও। বাবা দোয়া করতে আছে, সন্তান পাশে বইসা বলতে আছে আমিন। বাবাই বলতে আছে স্পষ্ট, বাবাই বলতে আছে, আমার দিল বলতেছে রব এই দোয়া কবুল করেছে। কিছুদিন পরে যুবকের পিছনে স্থানীয় 2-1টা মেয়ে লেগে গেছে। যাওয়া আসার পথে পাহাড়ি অঞ্চলে মাঝে মাঝে কিছু মেয়েরা ডিস্টার্ব করে। স্থানীয় একজন
সম্ভ্রান্ত পরিবারের সন্তান, যুবতী সুন্দরী মেয়ে প্রস্তাব দিয়েছে যে আমি তোমার সাথে পার্সোনাল সময় কাটাতে চাই। মেয়েটা বলতে আছে সময় কাটাতে চাই। যুবক বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি একজন রে ভয় পাই, তিনি হলেন কে? ইন দি মিন টাইমে মেয়েটা সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু বারবার যুবক প্রস্তাব প্রত্যাখ্যান করে, আজকে আমি এই যুবককে পিছন থেকে জড়ায় ধরব। ঘটনাক্রমে একদিন মাগরিবের নামাজের পরে যুবক পাহাড়ি অঞ্চল থেকে আসতেছে। এবার এই মেয়েটা পিছন থেকে আইসা যুবককে জড়ায় ধরছে। যুবক বলতে আছে আল্লাহ, রক্তে মাংসে করা আমি একজন মানুষ, আমি একজন টাগরা নওজোয়ান যুবক, একটা সুন্দরী সুশ্রী মেয়ে যদি আমাকে ধরে, আমার ভিতরেও খায়েশ তখন জাগ্রত হয়, নফস তখন এলোমেলো হয়ে যায়। আয় আল্লাহ, তোমার দয়া ছাড়া আমার বাঁচার কোনো গতি নাই। আমি জানি আমার এই রক্তের ভিতরে কোনো নাপাক নাই। যেই মেয়েটার জন্য তুমি আমাকে এখনো পর্যন্ত পবিত্র রাখছো, আমি পবিত্র থাকতে চাই। আল্লাহু আকবার বলেন। অতএব আমি খারাপ কাজে জড়িত হওয়ার আগে তুমি আমাকে মৃত্যু দান করো। হাদিসে আসছে বান্দার দোয়া কখনো কখনো বিনা পর্দায় কবুল করেন কে? জ্বর চলে আসছে, শরীর ঘামাইতেছে, মেয়েটা ভাবতে আছে কি ব্যাপার, শরীর এত গরম কেন? ভয়েতে শরীর ছেড়ে দিয়ে মেয়েটা দৌড় মারছে। ছেলেটা ওখানে ভীমরায়া নিচে পড়ে গেল। কিছুক্ষণ পরে চেহারাটা ঘুরাইতে ঘুরাইতে বাইতুল্লাহর দিকে ঘুরাইয়া ফেলাইছে। জবান থেকে কালেমার আওয়াজ উচ্চ স্বরে বের হইতেছে। পাহাড়ি অঞ্চলের রাখাল্লা দৌড়ায় আসছে, কি হয়েছে? টাগরা যুবক হঠাৎ কেন মারা যাচ্ছে? যুবক বলতে আছে আমার আব্বার দোয়া বুঝি কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে ইমানের সহিত কবুল করে নিতেছে, আমি আমার নাকে জান্নাতের খুশবুর ঘ্রাণ পাইতেছি। দুনিয়ার থেকে যুবক বিদায় হয়ে গেল। এরপরে যুবকের বাবা লাশ কবরে রাখছে। হাঁটতে হাঁটতে চলে গেছে মসজিদে নববীতে। হযরত ওমর তখন দ্বিতীয় রাকাতে সূরা হুমাযা তেলাওয়াত করতেছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা তেলাওয়াত করতেছে এত চমৎকার কণ্ঠে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার এই মুরব্বী নামাজ শেষ করার পরে মসজিদের কোনায় বসে বাচ্চাদের মতো ফোফায়া কাঁদতেছে। হযরত ওমরের বড় মায়া লাগছে, কাছে আইসা বলতে আছে কে আপনি, কেন কাঁদতেছেন, চোখের পানি কেন বায়া বায়া পড়তেছি? এবার মুরব্বী বলতে আছে ওমর, নিজের হাতে আমি আমার বাচ্চাটারে কবরে রাখছি, আর আমি এটাও জানি কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। আমার সন্তানটাকে যদি কবরের মাটি চাপ দেয়, আমি বাপ সহ্য করতে পারবো না, কারণ কবর প্রতিদিন বলে আনা বাইতুজ জুলুমাত, আমি হলাম অন্ধকার ঘর, একাকী ঘর, সাপ বিচ্ছুর ঘর। কে কোন দল করেন জানার বিষয় না, কে কোন মত পোষণ করেন আপনার ব্যাপার। দল কবরে যাবে না, নেতা নেত্রী কবরে যাবে না, আপনি একাই 3 কাপড় নিয়ে ফকিরের মতো কবরে চলে যাবে। হযরত ওমর বলতে আছে তোমার সন্তান তো অনেক বড় নেককার সন্তান, চলো তোমার সন্তানের কবরের পাশে একটু দাঁড়াই। এবার মুরব্বী চলে গেল সন্তানের কবরের কাছে, হযরত ওমর পিছে পিছে চলে গেল। এবার হযরত ওমর কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর আদালতে ক্ষমা চায়, নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায় আল্লাহর আদালতে জবাবদিহির ভয়, আল্লাহ পাক বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাকে মাওয়া নামক জান্নাত দেওয়া হবে। কবরের ভিতর থেকে যুবকের কণ্ঠে আওয়াজ, স্পষ্টভাবে যুবক বলতেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আপনি মনে করছেন রব আমারে বুঝি একটা জান্নাত দিছে? না না, আমার আব্বার দোয়া কবুল হয়ে গেছে।
আল্লাহর ভয়ের কারণে একটা মেয়ের সাথে আমি খারাপ সম্পর্ক করি নাই, এজন্য রব আমাকে ঈমান দিয়ে কবরে নিয়ে আসছে, আর আমার মৃত্যুর পরে 2টা জান্নাতের গেট আমার জন্য খুলে দিয়েছে। আল্লাহ পাক বলেন 2 নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 3 নম্বরে যার ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ থাকবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 4 নম্বরে যে ব্যক্তি নামাজ আদায় করবে, ঈমানের প্রথম দাবি হলো নামাজ। যার জীবনে নামাজ নাই তার জীবন অন্ধকার। এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পায়ে হাত দিয়ে বলি, জীবন চলে গেল, নামাজ ছাড়া যাবে না। আল্লাহর রাসূল বলেন, মান গাদা ইলাল মসজিদ আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা। যে ব্যক্তি সকালে আর সন্ধ্যায় মসজিদে আসবে আর যাবে, মানে নামাজ আদায় করে, সালাত আদায় করে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ নিজ কুদরতি হাতে ওই বান্দার মুখে মেহমানদারি করাবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজ। যেই বন্ধু বান্ধব নামাজ পড়ে না, এমন বন্ধু বান্ধব তালাক দিয়ে দাও, দরকার নাই এমন বন্ধু বান্ধব। যেই বন্ধু বান্ধব নামাজ পড়ে তাদের সাথে সম্পর্ক ভালো রাখো। আমি যুবকদেরকে বলবো, একটা কুত্তা 5টা কুত্তার কাছে নিরাপদ থাকে। বর্তমান সময় একজন মানুষ 2 জন মানুষের কাছে নিরাপদ থাকে না। বন্ধুর হাতে বন্ধু খুন হয়। আজকের পত্রিকায় আপনারা দেখছেন, একজন স্বামী তার স্ত্রীকে জবাই করছে। স্ত্রীর বয়স 16 বছর, স্বামীর বয়স 18 বছর। জবাই করার পরে স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। রক্ত দিয়া দেওয়ালে লেখছে, হায় রে প্রেম, হায় রে প্রেম, রক্ত দিয়া লেখছে। তাইলে বুঝেন, যত মজা তত সাজা। আব্বা আম্মার চোখের পানি ঝরাইয়া গোপনে আর একটা মায়ের লইয়া ফিল্ডিং মারবেন, শান্তির ঘুম হবে না, অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরবে। আব্বা আম্মাকে না জানাইয়া গোপনে একটা মেয়ের নিয়ে চলে আসছে। আর আপনার আব্বা আম্মারে মানুষ খোটা দেয়। আপনার একদিন মেয়ে হবে, ছেলে হবে, সেদিন বুঝবেন ছেলে মেয়েরা উল্টা পাল্টা করলে বাবার কতটা কষ্ট লাগে। এজন্য নামাজ, 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 নামাজ ছাড়া কোনো লাইনে জান্নাতে যাওয়া যাবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন কে? আমি আপনাদেরকে 2 মিনিটে একটা হাদিস শোনাই, কষ্ট হবে? 2টা মিনিট। গভীর রাত, প্রচন্ড শীতের ভিতরে মা আয়েশা বলেন যে আমার হাতে পানি লাগছে। আমি মনে করছি মস্কের পানি পইরা গেছে, কিন্তু আমি তাকায়া দেখলাম মস্কের পানি পড়ে নাই। নবীর নামাজ কেমন, তোমার আমার নামাজ কেমন? 4 দোকানে বসে ঘন্টার পর ঘন্টা ধৈর্যের সহিত চা খাইতে পারে, বিড়ি টানতে পারে, আর মসজিদে 10টা মিনিট নামাজ পড়বে, সেই ধৈর্য থাকে না, যায় সবার শেষে, বের হয় সবার আগে। আর যদি ইমাম সাহেব বলে জিলাফি আছে, তাইলে 2-4 রাকাত আরো নফলও পড়ে। আরো যদি বলে যে এই বাকি নামাজ বাদ, কাচ্চি বিরিয়ানি আছে, ফোন দিয়া বাচ্চা কাচ্চা যে দিয়েছে, হ্যাঁ গো কয় তোরাও তাড়াতাড়ি মসজিদে আয়, মসজিদ বড় ভালো জায়গা। কথা কন না গা? ওই চাচা একা হুজুর ঠিক কথাই কইছে। আরো কর, এই ভাইরাস আমগো দেশে আছে না নাই? এমন নামাজ পড়লে হবে না, এমন নামাজ পড়লে হবে না। নামাজ পড়তে হবে সাহাবায়ে কেরামের মতো। আল্লাহর হাবিব যেভাবে নামাজ আদায় করেছে, সালাত পড়েছে, সেইভাবে পড়া লাগবে। একজনের জন্য পড়তে হবে, তিনি হলেন কে? মা আয়েশা বলেন আমার হাতে পানি লাগছে। আমি তাকাইয়া দেখতেছি আল্লাহর নবী সিজদায় গিয়া কাঁদতেছে, আর তার চোখের পানি বায়া 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 পড়তেছে। আল্লাহু আকবার। এরপরে আমি লম্বা টাইম অপেক্ষায় রইলাম, দেখতেছি নবী সিজদায় পড়ে আছে, পাও নাড়ায় না, মাথাও নাড়ায় না। আম্মা জান আয়েশা বলেন আমি মনে করলাম জানান্তু হাত্তা কাবদাতার রূহাহু, বুখারীর riwayat, আমি মনে করছি নবীজি বুঝি হয়তো সিজদার ভিতরে মারা গেছে।
আম্মা জান আয়েশা বলে আমি পায়ে চিমটি কাটছি। যখন পায়ে চিমটি কাটলাম তখন আল্লাহর রাসূল পাটা নাড়া দিয়েছে, বুঝতে পারলাম নবী এখনো মরে নাই। মাথা উঠাইল, লম্বা টাইম ধৈর্যের সহিত তিনি আত্তাহিয়াতুস সূরাতে বসে আছে। সালাম ফিরাইল। আমি তাকায় দেখতেছি নবীর চোখের অশ্রু বায়া বায়া, দাড়ি ভিজে, জামা ভিজতেছে। আল্লাহু আকবার। আমি আয়েশা প্রশ্ন করলাম, উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, এরপরও আপনি কেন কাঁদেন? আম্মা জান আয়েশা বলে, আফালা কুনু আবদান শাকুরা, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? নবীজি আল্লাহর শুকরিয়া আদায় করে নামাজ পড়িরা। আরামগো দেশের কিছু কুলাঙ্গার অসভ্য আছে, মানুষের জন্য, মৃত মানুষের জন্য শোক দিবস পালন করে নায়িকা দিয়া, ড্যান্স দেওয়াইয়া। এই লজ্জা আমি রাখি কোথায়? লজ্জার বিষয়। শোক দিবস পালন করে ড্যান্স দেওয়াইয়া, মাইয়া গো দিয়া ড্যান্স দেওয়ায়, আছে না নাই? একজন মৃত ব্যক্তির জন্য দোয়া করেন, কান্নাকাটি করেন, নামাজ পড়েন, ইসালে সওয়াব করেন, অসুবিধা আছে? তাহলে মেয়েদেরকে দিয়া ড্যান্স দেওয়ায়া দেয়া, ঢোল তবলা বাজাইয়া নেকি পাঠান না, গুনাহ পাঠান, হিসাব মিলান। দলের জন্য অন্ধ হয়েন না। যদি আপনার নেতাকে প্রকৃত ভালোবাসতে হয়, কোরআন সুন্নাহর আলোকে ভালোবাসতে হবে। ফুল দিয়া বোবার নাহান খাড়ায় রয়েছে, বোমবাস্টিং মার্কা নেতা। আমি কইলাম, স্যার কি পড়ছেন? তো মুইও পারি না, মোর আব্বাইও পারে না। আছে না নাই? না, অভাব নাই। কি লেগে এরম খাড়ায় রয়েছে? ফুল দিয়ে 2-4 রাকাত নামাজ পড়ে দোয়া করতে, একটু ভালো করে কান্দাকাটি করেন, কান্দেন, কেন সে তো পানি আহে না। আব্বার লগি কান্দি নাই, হেল লগি আবার কান্দি। কথা ঠিক না বেঠিক? তাহলে হুজুরকে এত বাস দেন কা? ওইটা তো ফর্মালিটি মানতে হয়। কি ফর্মালিটি? ওলামায়ে কেরাম তো সঠিক কথা বলে, তাওহীদের কথা বলে, ইসলামের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, সঠিক কথা, সঠিক মেসেজ, হক কথা বললে তো রামবামদের শরীরে অ্যালার্জি, চুলকানি শুরু হয়। এজন্য নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। সংক্ষেপে আমি 1 মিনিটে বলি। কষ্ট হচ্ছে? 1 মিনিট। এবার বলেন, একটা মানুষকে যখন কবরের সময় দেওয়া হয়, সুয়াল জবাব আছে না নাই? একজন লোক লড়াচড়া করবেন না, আমার দিকে তাকান। অনেক মানুষ দেখছেন, এটা আমার দেখেন, আমি যদিও কালো মানুষ, তো চায় থাকেন আমার দিকে, আমি আপনারা দেখি, দেখে খুব শান্তি পাইতে আছি। মারহাবা বলেন। শোনেন ভাইরা আমার, একটা মানুষের লাশ যখন কবরের শোয়ায় দেওয়া হয়, মাটি দিয়ে যখন সবাই চলে আসে, ভিতরে কিছু একটা হয় কি হয় না? কি হয়? টুর্নামেন্ট হয়, সুয়াল জবাব হয় না? হয়তো প্রশ্ন করা হয়, মান রব্বুকা, এতে কোনো সন্দেহ আছে? এবার বলেন, আমাদের রব কে? প্রশ্ন করা হবে, মান রব্বুকা। জানতে চাই, ও নাটোরের মুসলমান, রাজশাহীর মুসলমান, সচেতন মুসলমান, আপনাদের ভিতরে ইমানের পাওয়ার সবচেয়ে বেশি। আমার এই ওস্তাদ তিনিও বলেছে যে হক কথা বলার কারণে আমিও মামলা খাইছি কয়েকটা। কথা কন না কা? তারপরও পিছপাও হয় নাই। আলেমরা টাকায় বিক্রি হইতে পারে না, গরু ছাগল টাকায় বিক্রি হয়। গরু ছাগল টাকায় বিক্রি হয়, আলেম, হক্কানি আলেম টাকায় বিক্রি হয় না। প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলবে, জেলখানায় পচবে, গলবে, তারপরেও তারা রামবামদের সামনে মাথা নত করে না। কোন আলেমের স্বভাব এটা হতে পারে না, হক কথা বলেই যাবে। আরে ভাই, আপনি আমারে মাররে, আপনি বাচ্চা গেল তো বুঝলাম বাচ্চা গেছে, আপনিও তো মরবেন। আপনি আমারে মাররে যদি বাচ্চা যান, 200 বছর হায়াত পাইয়ে যান, তো মাইরালাম। আর যদি মনে করেন না হুজুর আপনারে মাররে মুইও মরমু, তা ফাও মাইরা লাভ কি? কথা কান না গা? দরকার নাই মারামারির, বাচ্চা দেন কিছুদিন। যারা হকপন্থী তাদেরকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, হককে বাধা দিবেন না, হককে বাধা দিয়েন না। পারলে সহযোগিতা করেন, না পারলে চুপ থাকেন। নেতা নেত্রীর জন্য চামচামি করে আখিরাত নষ্ট করিয়েন না। ভয় লাগতেছে আপনাদের? কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আল্লাহর জমিনে কোরআনের কথা উন্মুক্ত ভাবে হবে, কোনো ভয় নাই। নবীরাও ভয় পায় নাই, সাহাবীরাও পায় নাই, যুগে যুগে তাবিনরাও পায় নাই, সালাফরাও পায় নাই। এখনো বাংলার জমিনে কিছু আলেম কোরআনের কথা,
হক কথা সাদাকে সাদা বলবে, কালাকে কালা বলবে, রাতকে রাত বলবে, দিনকে দিন বলবে, চামচামি করে পরকাল তারা নষ্ট করতে পারে না। এবার লাশ কবরে রাখার পরে প্রশ্ন করা হয়, মান রব্বুকা, মান রব্বুকা, বাংলায় না আরবিতে? আরবিতে। রব এমন একটা শব্দ যার বাস্তব প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া হয় নামাজের মাধ্যমে। একটা মানুষ যখন নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলেন, রব শব্দ আছে না নাই? এই তো রব। এরপরে যখন রুকুতে যায় সুবহানা রাব্বিয়াল আযীম বলেন, রব আছে না নাই? যখন দাঁড়ায় রব্বানা লাকাল হামদ বলেন, রব আছে না নাই? এক মিনিট, এখানেও রব আছে। এরপরে যখন আপনার অস্তিত্বকে বিলীন করে দিয়ে সবচেয়ে দামি কপালটা মাটিতে ঠেকায় দেন, সুবহানা রাব্বিয়াল আ'লা বলেন, এখানেও রব আছে না নাই? কবরে যে উত্তর দিবেন এইটার বাস্তব প্র্যাকটিক্যাল ট্রেনিং তো লাগবে নামাজের মাধ্যমে।